এদিকে দ্বিতীয় দিনের মতো আজও ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়াতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলেন, প্রথমবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য ২ মাস সময় নেওয়া বৈষম্যমূলক। এত কম সময়ে সিলেবাস শেষ করা সম্ভব নয়। আগামী ২৭ নভেম্বর ঘোষিত পরীক্ষা না পেছানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা কি কর্মসূচি পালন করছেন? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শাহনাজ, দুপুর ১২টা ১০ মিনিট থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের এই প্রান্তে যেখানে আমি রয়েছি প্রধান ফটকের সামনে মূলত সড়ক অবরোধ করে এখনো আসলে সড়ক অবরোধ চলছে। কারণ আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং অনেক শিক্ষার্থী কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য। এজন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং জনদুর্ভোগ লাঘবের জন্য আংশিকভাবে মহাসড়কের একটি অংশ ছেড়ে দিয়েছে, অর্থাৎ একটি করে গাড়ি যেতে দিচ্ছে, উভয় পাশেই একটি একটি করে গাড়ি যেতে দিচ্ছে এবং তারা বলছে যে কিছু সময় যেতে দিবে, যেহেতু শিক্ষার্থীরা রয়েছে কিছু সময় পরে কিন্তু পুরোপুরি বন্ধ করে দিবে। তারা যেটি দাবি করছিলেন, যেমনটি আপনিও বলছিলেন যে ৪৭তম বিসিএস যে শিক্ষার্থীরা তারা মাত্র ২ মাস সময় পেয়েছে। তাদের যে দাবি ২ মাসে তাদের যে প্রস্তুতি নেওয়ার কথা সেটি তারা কোনোভাবেই নিতে পারবে না, এমনটি তারা দাবি করে মূলত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন, নানা রকম প্লে কার্ড বহন করছিলেন তারা। এবং তারা জানাচ্ছিলেন যে যেহেতু আর মাত্র ২ দিন সময় হাতে রয়েছে, যতক্ষণ পর্যন্ত এটি ঘোষণা না আসবে, সরকারের উচ্চ মহল থেকে ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ কার্যক্রম তারা চালিয়ে যাবে। জন দুর্ভোগের কথা চিন্তা করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে বা যানবাহনগুলো একটু ছাড় দিতে পারে, কিন্তু তারা এখান থেকে মহাসড়ক থেকে সরে যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। না, নিশ্চয়ই আপনি দেখছেন এখানে কিন্তু একটি একটি করে, অর্থাৎ মহাসড়কের বেশিরভাগ অংশ বন্ধ করে দিয়ে মূলত একটি একটি করে গাড়ি ছাড়া হচ্ছে। এবং যেহেতু এই দীর্ঘ, আপনি জানেন যে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু উভয় পাশে যদি আমি একটু দেখাই, পিছন দিক দিয়ে যদি একটু দেখাই হয়তো দেখবেন আপনি যে পাশটি বর্তমানে দেখছেন এটি হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার রাস্তা। আরিচার দিক থেকে আরিচা থেকে ঢাকার দিকে প্রবেশের যে পথটি সেটিও বন্ধ করে রেখেছে। মূলত তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, অর্থাৎ সরকারি প্রজ্ঞাপন না আসবে। আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো আজও ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে জানাচ্ছিলেন অপু ওহাব।